আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আজমল হোসেন, লন্ডনের রেজিস্টার্ড ফিজিওথেরাপি চিকিৎসক। আজকে আপনাদের সামনে আমরা আমাদের একজন নতুন পেশেন্ট যিনি একটু সমস্যায় ভুগছেন এবং আসুন চলুন আমরা জেনে নেই আসলে উনি কি সমস্যায় ভুগছেন। এটা ওনার মুখ থেকেই আমরা শুনে তারপরে আমরা পরবর্তীতে কথাগুলো বলবো। জি, আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ হানিফ। হানিফ। আপনার বাসা কোথায়? মতিঝিল। মতিঝিল। আচ্ছা, আপনার কি সমস্যা হয়? আমার সমস্যা হলো এখন আমি শুইলেও আমার মাথা ঘুরায়, দাঁড়াইতেও পারি না, মাথা ঘুরায়, হাঁটা চলাফেরা করতে গেলেও মাথা চক্র দিয়ে মনে পড়ে যেতেছি। আচ্ছা, এই সমস্যাটা এখন বেশি, মাথার সমস্যাটা মাথার সমস্যাটা বেশি। বেশি। আচ্ছা, খাবার টাবার খাওয়ার সময় এদিক দিয়ে বাইরে পড়ে যায়, খাবার ভাত টাত যাই খাই এদিক দিয়ে বাইরে পড়ে যায়, পানি খেলেও এদিক দিয়ে পড়ে যায়, আর চোখের দিকে সারাক্ষণ পানি বেঁচে আছে, পানি পড়তেছে। আর চোখের আর এই চোখের পাতাটা একখানা করতে পারতেছি না। একখান করতে পারবে মানে আমরা যেভাবে চোখ বন্ধ করতে পারতেছি ওরকম বন্ধ হইতেছে না। আচ্ছা, ঠিক আছে, একটু চোখটা বন্ধ করার চেষ্টা করেন তো দেখি। আচ্ছা, ওকে, ফাইন। এখন একটু বন্ধ করার চেষ্টা করেন তো দেখি। দেখেন, ওনার চোখটা কিন্তু সম্পূর্ণভাবে বন্ধ হয় না। এখন আপনার মুখ দিয়ে জাস্ট একটু চেষ্টা করেন ফোলানোর জন্য, মুখ ফোলানোর চেষ্টা করেন তো দেখি। এদিক দিয়ে হাওয়া বাইরে যায়, তার মানে এই দিক দিয়ে আপনার হাওয়াটা বের হয়ে যাচ্ছে সম্পূর্ণভাবে। এখন এই দিকে আপনার এই কানের নিচে কোনো ব্যথা হয় বা ব্যথা আছে? আচ্ছা, কানের ভিতরেও ব্যথা আছে, কানের ভিতরেও ব্যথা আছে, কানের পাশেও ব্যথা আছে। আচ্ছা, আপনার কতদিন হলো এই সমস্যাটা হয়েছে? এই সমস্যাটা এই দিন রাত থেকে বেড়ে ঈদের দিন রাত্র থেকে হয়েছে। বাড়িতে যাবো, ওই বাসে উঠছি আর পরের থেকে এই অবস্থা আরম্ভ হয়েছে। তাহলে আপনি চিন্তা করেন যে অলরেডি কিন্তু 26 দিন ক্রস করে গেছে, আপনি কিন্তু এখনো সেভাবে প্রপারলি ভাবে ম্যানেজমেন্ট এখনো শুরু করেন নাই বা ট্রিটমেন্ট শুরু করেন নাই। উনি অবশ্যই একজন প্রফেসরকে দেখিয়েছেন এবং উনি আমাদেরকে ওনাকে সাজেস্ট করেছে ফিজিওথেরাপির জন্য। তো আসেন আমরা আসলে ওনার মুখ থেকে যে কথাগুলো শুনলাম এবং পরবর্তীতে ট্রিটমেন্টের মাধ্যমে যখন উনি একদম সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, পরবর্তীতে আমরা আসলে ওনার সুস্থতা নিয়ে আরেকটা ভিডিও করব। তবে আমরা একটু বলে রাখতে চাই এখানে যে যাদের এই ধরনের প্রবলেম হয়, যেটাকে আমরা অনেকে বলে থাকি ফেসিয়াল পালসি বা বেলস পালসি, অনেকে এই শব্দটির মাধ্যমে পরিচিত। তো এই ধরনের সমস্যা হলে অতি দ্রুত একজন নিউরোমেডিসিন, নিউরোলজিস্ট থেকে শুরু করে অথবা একজন মেডিসিনের ডাক্তার থেকে শুরু করে তাদের মাধ্যমে মেডিসিন স্টার্ট করা এবং যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি স্টার্ট করা। কারণ এইখানে যে প্রবলেমটা হয় সেখানে আমরা বলি সেভেন্থ ক্রেনিয়াল নার্ভ এখানে এফেক্টেড হয় এবং এই যার কারণে পরবর্তীতে যত দ্রুত এটাকে ট্রিটমেন্ট করা যাবে তত দ্রুত এটা থেকে রিকভারি করা সম্ভব। আর যত দেরি হয়ে যাবে তত আস্তে আস্তে এটা পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আমরা আমাদের রোগীদেরকে সচেতন করার লক্ষ্যে বা উদ্দেশ্যে আমরা এই শিক্ষণীয় ভিডিওগুলো করে থাকি। তো আমরা পরবর্তী ভিডিওতে বা পরবর্তী ওনাকে ট্রিটমেন্ট শেষ করার পরে ওনার বর্তমান অবস্থা থেকে কতটুকু ডেভেলপ করতে পারি আমরা আবার আপনাদের সাথে এরকম একটা শিক্ষণীয় ভিডিও শেয়ার করব। ধন্যবাদ সবাইকে।